বন্ধুরা, ভগবানের দর্শন করিয়ে আজকের সকালটা শুরু করছি। সবাই কপাল দর্শন করে নাও। তাহলে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। দেখো, বাঁকুড়ার আপেল রান্না করছি, মানে কুমড়ো রান্না করছি। তারপর বৃষ্টি নামিয়ে দিয়েছে জোরে। তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর। তাই ভাবলাম আজ খিচুড়ি রান্না করা যাক। আর বাড়ির সকলে বলল আর কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খাবো না, আমরা সবাই পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। তাই আবার পেঁয়াজি করে নিতে হলো। তাই গরম গরম পেঁয়াজি আর মুড়ি খেয়ে নিলাম বৃষ্টির ওয়েদারে। আর বৃষ্টি পড়লে এইসব খাবার কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। তারপর দেখো, কুমড়ো সবজি, পেঁয়াজি, একটা ডিম সেদ্ধ দিয়ে টিফিনটা করে নিলাম। আর এইদিকে বড়মশাই সবজিগুলো কেটে দিল। আর তারপর সবজি কাটার পর আমি খিচুড়িটা রান্না করব। এইভাবে টুকটাক হেল্প করে দিলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়ে যায়। তারপর দেখো আমি চাল ধুয়ে নিলাম। আর একটা জিনিস জানো তো, এই খিচুড়ি রান্না করলে যদি একটু কন্ট্রোলের চাল দিয়ে দেওয়া হয়, আর তার সঙ্গে আতপ চাল, ভাতের চাল, তাহলে বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু এইভাবেই রান্না করি, বেশ মাখচাক হয় খিচুড়িটা। আর এদিকে কলাইটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেবো। আর 4 রকমের কলাই দিয়েছি, অরল কলাই, মুগ কলাই, মসুরি কলাই আর ছোলা কলাই। তারপর নুন দিয়ে আমি কয়েকটা হুইসেল দিয়ে নিয়েছি। আর এরপর আমি খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি। আমি ডেচকির মধ্যে করেছিলাম, কারণ খিচুড়িটা যদি হাঁড়ির মধ্যে করি নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটু টমেটো কেচাপও মিশিয়ে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু টমেটোটা ছিল, টমেটো থাকলে তো অবশ্যই ভালো লাগে। এরপর নুন দিয়ে দিয়েছি, এরপর ভালো মতো করে কষিয়ে নেব। তারপর সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবং সবজি সব শুধু ভালো মতো করে কষিয়ে নেব। আর বৃষ্টির ওয়েদারে এরকম খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আমার তো কিন্তু খুবই প্রিয়, দারুণ লাগে। তারপর দেখো ভাজা হয়ে গেলে আমি একে একে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস জানো, যতবার খিচুড়ি করেছি বৃষ্টির ওয়েদারে খিচুড়িটা রান্না করেছি, কিন্তু যখন খিচুড়ি খেতে গেছি তখন কিন্তু বৃষ্টি আর নেই। তারপর দেখো কলাই সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো করে নাড়াচাড়া করছি। আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে দিলে বেশ খিচুড়িটা সেন্ট ওঠে আর খেতেও ভালো লাগে। তারপরে একটু নুনের প্রয়োজন ছিল, নুন দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়াও করে নিচ্ছি। খিচুড়ি যত ভালো নাড়াচাড়া হবে ততই টেস্টি হবে। আর এদিকে একটু কামরাঙার চাটনি চাপিয়ে দিয়েছি। আর শেষে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি ছাড়া তো খিচুড়ি একেবারে অসম্পূর্ণ। তাই ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর এদিকে ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। ডিম ভাজা, খিচুড়ি আর চাটনি, এটাই ছিল আমার দুপুরের মেনু। তাই এইভাবে জম্পেশ করে খেয়ে নিলাম। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এরপর বৃষ্টির তো চলে গেছে, তবু খিচুড়ি ভালোই এনজয় করলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এরপর একটু মুভি দেখতে বসে গেলাম। খিচুড়ি খাওয়ার পর জম্পেশ করে মুভি দেখে রাত্রিবেলা আবার চিকেন কষা বানালাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন কষা এক্কেবারে জমে যায়। তারপর রুটি আর একটু সামান্য ভাত নিয়ে নিয়েছি আর চিকেন কষা। এইভাবে আমি রাতের ডিনারটা সেরে ফেললাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আজকের মতো আসি, বাই।